হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো চলে এসেছি শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের ট্রেন 13173 আপ শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমাদের আজকের জার্নি এই ট্রেনে শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত। তো এনজিপি পর্যন্ত ডেস্টিনেশন হলেও টোটাল ডেস্টিনেশন কিন্তু এনজিপি নয়। আমরা যাব গুয়াহাটি, কিন্তু টিকিট পাইনি আমরা গুয়াহাটি পর্যন্ত। আর গতকাল রাত্রেই টিকিট কেটেছি কারেন্ট অ্যাভেলেবেলে এই ট্রেনে। তো এনজিপি পর্যন্ত স্লিপার ক্লাসের টিকিট পাওয়া গেছে, তো এনজিপি অবধি কেটে নিয়েছি। আর তারপরে আবার ব্যবস্থা করতে হবে এনজিপি থেকে আবার গুয়াহাটি যাওয়ার। এখন বাজে সকাল 6:40, আর ঠিক 10 মিনিট পরেই আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দেবে। আমরা যারা সমতলের দিকে থাকি, কয়েকদিনের ছুটি পেলেই আমরা পাহাড়ে ছুটে যেতে চাই। পাহাড়, বরফ, সবুজে মোড়া উপত্যকা তীব্রভাবে আমাদের টানতে থাকে। তাই এবার ছুটে চললাম এক রূপকথার দেশে, যেখানে পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। সবুজ পাহাড়, মনোরম আবহাওয়া, হালকা ভারী বৃষ্টি। মেঘালয় যেন এক রূপকথার দেশ। হ্যাঁ বন্ধুরা, এবার আমাদের গন্তব্য মেঘালয়। মেঘকে ছুঁয়ে দেখতে চাইলে যেতে হবে মেঘালয়, যা প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত। মেঘালয়ের রাস্তাঘাটের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। ভারতের অন্যান্য পাহাড়ি রাজ্যগুলোর থেকে বেশ কিছুটা আলাদা এই মেঘালয়। এখানে চড়াই উতরাই একটু কম, কুয়াশা, চাপা অন্ধকার আর মেঘেদের সারি মেঘালয় ভুলিয়ে দেবে সব মন খারাপ। মেঘালয়ে নৈসর্গিক দৃশ্যের অভাব নেই। যেখানেই যাবেন ছড়িয়ে ছিটিয়ে আছে অপার শান্তি আর মায়া। ছোট বড় মিলিয়ে যে এখানে কত ঝর্ণা আর গুহা রয়েছে তার হিসাব হয়তো কারোর কাছেই নেই। তাই চলুন আমার সাথে প্রথমবারের মতন ট্র্যাভেল উইথ সায়ন্তর চ্যানেলে নর্থ ইস্ট ইন্ডিয়ার ছোট ও সুন্দর রাজ্য মেঘালয়কে এক্সপ্লোর করতে। 213 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে রামপুরহাটে। আর এখন বাজে সকাল 10:50। ট্রেন অলমোস্ট রাইট টাইমেই আছে। আর মাঝে বেশ কিছুটা সময় ঘুমিয়েছি, কারণ রাত্রে ভালো ঘুম হয়নি একদম। 302 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন চলে এসেছে নিউ ফারাক্কা জংশনে। আর এইখানে ট্রেনের স্টপেজ হলো 2 মিনিট। তো ট্রেনের অ্যাকচুয়াল টাইম এখানে আসার 12:50, আর আমাদের ট্রেন চলে এসছে 12:30। তো 20 মিনিট আগে চলে এসছে। তো প্রায় 25-30 মিনিট এখানে ট্রেন দাঁড়াবে। আর এই ফারাক্কা স্টেশন ছাড়লেই কিন্তু চলে আসবে গঙ্গা নদীর উপর বিশাল বড় ফারাক্কা ব্রিজ, যেটা আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি মেঘালয় যাওয়ার জন্য আমাকে যেতে হবে গুয়াহাটি অবধি, কিন্তু আমার জাস্ট 2-1 দিন আগে রেডি হওয়া প্ল্যান, তাই কোনো ট্রেনেই টিকিট পাইনি। তো আমি তৎকালেও ট্রাই করিনি, কারণ তৎকালে পাওয়াটা খুব মুশকিল হয়। তো আমি কারেন্ট রিজার্ভেশন অ্যাভেলেবেল হবে এই আশাতে ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম। আর কাল রাত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মাত্র স্লিপারে 7টা টিকিট অনলি অ্যাভেলেবেল পেয়েছি। তো সেই মুহূর্তে আমি কাল 7:30 পরে রাত্রিবেলা টিকিট কাটি আজকে সকালের ট্রেন ধরবো বলে। তো তাও টিকিট আমি গুয়াহাটি অবধি পাইনি, পেয়েছি এনজিপি অবধি। আর তাও মনের জোর নিয়ে কনফিডেন্সের উপর আমি বেরিয়ে পড়েছি এনজিপি অবধি যাব বলে। আর আশা রেখেছি যে এনজিপি থেকে রাত্রিবেলা কোনো না কোনো ট্রেনে আবার আমি গুয়াহাটি চলে যাব। তো এখন ট্রেনে বসে থেকে আবার এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই থার্ড এসিতে অনলি আমরা 2 জনই আছি, আর 2টো টিকিটই অ্যাভেলেবেল পেয়েছি। তো থার্ড এসিতে আবার আলুয়াবাড়ি থেকে টিকিট পেয়েছি। তো আলুয়াবাড়ি থেকে আবার টিকিট কেটে নিয়েছি গুয়াহাটি যাওয়ার জন্য। তো আলুয়াবাড়ি আসবে হলো বিকালবেলা 4:30-র দিকে। তো আমাকে আবার স্লিপার থেকে এই ট্রেনেই আলুয়াবাড়িতে চেঞ্জ করে আবার এসি 3 টায়ারে আসতে হবে B2 কোচে। তো 2 মিনিট মাত্র স্টপেজ, তো অনেকটা আসতে হবে, প্রায় 6-7টা কোচ পেরোতে হবে। আমি দেখলাম এখন এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে আছে বলে ফারাক্কাতে। তো যাই হোক, আলটিমেট গরমের সময়টা, মানে দিনের বেলা বেশ গরমের সময়টা আমাকে নন এসি যেতে হচ্ছে, আর বিকালের পর থেকে আমাকে যেতে হবে এসিতে। আলটিমেট উল্টোটা হলে বেশি ভালো হতো, কিন্তু উপায় নেই, হটকারিতার প্ল্যান, ট্রেনে বসে টিকিট কাটা। তো যাই হোক, অবভিয়াসলি যাওয়া হচ্ছে, এটাই বড় কথা। তো চলুন, ফারাক্কা থেকে এখন ট্রেন ছাড়বে, আর এর পরের স্টপেজ হবে মালদা টাউন।
কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন চলে এসেছে এখন মালদা টাউন স্টেশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ 10 মিনিট। আর এই স্টেশনে কিন্তু প্রচুর ভিড় আছে এখন, আর বেশ আনরিজার্ভ প্যাসেঞ্জার কিন্তু স্লিপার কোচে উঠছে। পাঁচশো 72 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন চলে এসেছে নিউ জলপাইগুড়ি জংশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 10 মিনিট। 698 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে নিউ কুচবিহার স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এইখানে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 5 মিনিট। 737 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো কামাখ্যাগুড়ি স্টেশন। আর এইটা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু শেষ প্রান্ত, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাস্ট স্টপেজ এটা। আর এরপরেই আমাদের ট্রেনের স্টপেজ গোসাইগাঁও হাট, যেটা আসামের মধ্যে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 3:30। আর আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গুয়াহাটিতে টাইম ছিল 2:55। তো গাড়ি রাইট টাইমে এসছে। একটু ফ্রেশ হয়ে ওয়েট করছিলাম। তো এবার আমরা বাইরে যাব। শিলং যেতে গেলে পল্টন বাজার, মানে গুয়াহাটির যেদিকে 6-7 নম্বর প্ল্যাটফর্ম, সেই দিক দিয়ে বেরোতে হবে। বেরিয়ে এখানে প্রচুর মানে প্রাইভেট ট্যাক্সি আছে, তারপরে টেকার আছে, এগুলো শিলং যায়। শিলং এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূর, 3 ঘন্টা মতন সময় লাগবে। তো চলুন দেখি কি পাওয়া যায় এখন শিলং যাওয়ার জন্য। যেহেতু 3:30, তো এখানে সারা রাতই গাড়ি মোটামুটি পাওয়া যায়, কিন্তু ওয়েট করতে হয়। তো এখন মাঝরাত, বেশি গাড়ি নেই, জাস্ট 2টো সুমো রয়েছে, একটা ফুল হয়ে গেছে আর একটা পিছনে দাঁড়িয়ে আছে, একটাও লোক নেই। তো এই সুমোতে যেতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো ট্যাক্সি এখানে 500 টাকা করে নেয়, তো দরাদরি করে 400 টাকায় রাজি হয়েছে। আর ট্যাক্সিতে আমরা বসে পড়েছি, আর একজনের জন্য ওয়েট করছি, 3 জন হয়ে গেছে।
তো 800 টাকায় দুজনে চলে যাব শিলং, 2.5-3 ঘন্টা সময় লাগবে। তো একটু কমফোর্টও যাওয়া যাবে সেই হিসাবে দেখতে গেলে, আর ওয়েটটাও কম করতে হবে যেহেতু 4 জনের ব্যাপার। তো দেখি কতক্ষণের লোক হয়। ট্রেন থেকে কোথাও ভোর রাত বা এরকম মাঝরাতে নামতে হলে আলটিমেট রাতের ঘুমটা হয় না, তার কারণ সারা রাতই মনে হয় এই বুঝি নামতে হবে। তো ট্রেন যদি টার্মিনেট হয় সেই স্টেশনে, যে স্টেশনে নামবো, তাহলে অতটা চাপ থাকে না। তো ট্রেন যেহেতু আগে চলে যাবে তো সেই সময় একটা ভয় থাকে। তো যাই হোক, কালকে সকালবেলা 6:50 শিয়ালদা থেকে ট্রেন ছিল, তো বাড়ি থেকে 5টায় বেরিয়েছি ভোরবেলা। তো আগের দিন রাত্রেও ঘুমটা হয়নি ঠিক মতন, আর আজকে রাত্রেও ঘুমটা ঠিক মতন হয়নি। আর ট্রেনে যেহেতু আলুয়াবাড়ির পর থেকে এসিতে টিকিট ছিল, তো আলটিমেট আলুয়াবাড়ির পর থেকে আমি ফলো করলাম যে ওয়েদারটাও বিকালের পর বেশ ভালো ছিল, মানে এসিটা না হলেও হতো। অ্যাকচুয়ালি যেই সময় এসিটা দরকার ছিল ওই সময় এসিটা পেলাম না। তো আলটিমেট কিছু করার নেই, যেহেতু টিকিট ছিল না, আমাকে তখন যেরকম পেয়েছি সেরকমই কাটতে হয়েছে। তো চলুন এবার চলে যাব শিলংয়ে, আর শিলং যেতে যেতে এখানকার সুন্দর রাস্তাঘাট আপনাদেরকে দেখাবো। গুয়াহাটি স্টেশন থেকে আমাদের গাড়ি রওনা দিয়েছে প্রায় ভোর 4টেই। সূর্যের আলো তখনও ফোটেনি। এখন অনেকটা পথই আমরা চলে এসেছি, আর সূর্যের আলো ফোটার সাথে সাথে বাইরের দৃশ্যপটও বদলাতে শুরু করেছে। চারিদিকে সবুজ পাহাড়, হালকা ঠান্ডা আবহাওয়া বুঝিয়ে দিচ্ছে যে আমরা গন্তব্যের কতটা কাছাকাছি এসে গেছি। গুয়াহাটি থেকে শিলং যেতেই শিলং থেকে প্রায় 16 কিলোমিটার আগে রাস্তার ওপরে পড়বে মেঘালয়ের অন্যতম আকর্ষণ উমিয়াম লেক, স্থানীয়রা যাকে বারাপানি বলে। এই হলো সেই উমিয়াম লেক। তো বন্ধুরা, চলে এসেছি শিলংয়ে, আর এটা হলো শিলংয়ের পুলিশ বাজার যেখানে নামলাম। তো শিলংয়ের পুলিশ বাজার হলো অনেকটা মানে যেরকম পাহাড়ি এলাকায় ম্যাল থাকে বা মল রোড যেটা বলে, তো এখানে সেরকম কোনো মল রোড নেই। তো এখানে পুলিশ বাজারটাই বলতে পারেন মল রোডের মতন। তো এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর রেস্টুরেন্ট, খাওয়ার দোকান, সব কিছু এখানে আছে। জমজমাট এরিয়া, মার্কেট সব এখানে শিলংয়ে। তো আপনারা আসলে এই মল রোডে থাকতে পারেন। এছাড়াও আশেপাশে অনেক হোটেল রয়েছে। তো মল রোডের কিছু হোটেলের নাম্বার আপনাদের শেয়ার করব। আর এখন প্রথম কাজ হলো হোটেল দেখে ফ্রেশ হয়ে তারপর আজকে ঘুরতে বেরোনো। তো চলুন আগে হোটেল দেখে নিই। তো শিলংয়ে এসছিলাম প্রায় 6টার সময়, আর এখন বাজে 8টা সকালবেলা। তো প্রায় 1.25 ঘন্টা হোটেল খুঁজে তারপরে হোটেল পেয়েছি। কোনো হোটেল অ্যাভেলেবেল নেই, কোনো হোটেলে রুম অ্যাভেলেবেল নেই, এত রাশ চলছে এখানে। মানে খুব বেশি দাম থেকে শুরু করে কম দাম কোনো কিছু অ্যাভেলেবেল নেই ডবল বেডের। সিঙ্গেল বেডও খুব কম অ্যাভেলেবেল আছে, আর যাও অ্যাভেলেবেল 2-1টা পেয়েছিলাম সেগুলো সবই মোটামুটি মানে কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম না। তো সেই জন্য ওয়েট করে এখন কিছু রুম খালি হলো। তো ওয়েট করে প্রায় 1.5 ঘন্টারও বেশি ওয়েট করে প্রায় অনেক হোটেল খুঁজে এখন একটা রুম পেয়েছি, যেটাও 1200 টাকা দাম পড়েছে, আর রুম বেশ ছোট। তো যাই হোক, আর বেশি ওয়েট করিনি, যা পেয়েছি নিয়ে নিয়েছি, কারণ একদিনই থাকবো শিলংয়ে, তারপরে চলে যাব অন্য জায়গায়। তো যাই হোক, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখানে বেরোবো এখানকার লোকাল সাইট সিন এক্সপ্লোর করার জন্য আজকে। তো প্রথমে আজকে একটা স্কুটি রেন্ট নেবো, এখানে নিয়ে ঘুরবো। তো আগে স্কুটিও দেখতে হবে, এরপর বেরিয়ে ফ্রেশ হয়ে। তো বেশ রাশ আছে আজকের দিনে, অনেকগুলো স্পট ঘুরে দেখাবো, সেগুলো আগামী পর্বে আপনারা দেখতে পারবেন। তো এই শিলংয়ে জার্নিটা কলকাতা থেকে আসলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে শিলংয়ের লোকাল সাইট সিন নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।